সম্পর্ক আমাদের আছে, তো সে কথা নিয়ে আমি তিনটা সময় আমরা বিচার চাইছি, এটা কোনো সন্দেহ নেই। 5ই মেতে যে এই ঘটনাটা করে যে গণহত্যাটা হয়েছে, অবশ্যই আমরা তার বিচার চাই, কোনো প্রশ্ন আসে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা আপনার কার কাছে চাইছেন। তার বিচার করবার যে শক্তি আমাদের হাতে এসেছিল, যেটাকে বলা হয় গাঠনিক ক্ষমতা, জনগণের সমষ্টিক যে ক্ষমতাটা 5ই অগাস্টে আমাদের হাতে এসেছিল, এটা আমাদের হাত থেকে বেহাত হলো কেন? বিচার তো আমরাই করতাম, বিচার তো আমাদেরই করবার কথা। তাহলে প্রথম পর্যালোচনা করতে হবে যে বিচার যদি সত্যিকার অর্থে চাই, তাহলে আমাদেরকে একটু নিজেদের দিকে তাকাতে হবে, আমরা ভুলটা কোথায় করেছি। আমরা যদি ভুলটা যদি বুঝতে না পারি, 5ই মে তো বটেই, আপনি খুব দ্রুত যে অন্যান্য যে সকল গণহত্যা হয়েছে, ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে, তার বিচার হবে না। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে আপনাদেরকে তার গলায় মালা দিয়ে বরণ করে আনতে হবে, কারণ রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এটা এনসিপি এটাকে উপেক্ষা করেছে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি আপনাদের সঙ্গে আছি, তরুণদের সঙ্গে, আমাদের ভুলগুলো কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যালোচনা করতে হবে যদি আমরা আসলেই বিচার চাই। আমি আশা করি আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের নিজেদের মানুষ আকারে এই সমালোচনাগুলো যদি না করি, তাহলে আমরা সঠিক রাজনৈতিক দিক আমরা পাব না। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করিনি, কিন্তু আমরা যদি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করব, এটা ভুল রাজনীতি। জনগণকে সংগঠিত করা, জনগণের যে গাঠনিক শক্তি, আমাদের যে ঐক্যের কথাটা একটু আগে মিসাল হাফিজ বলে গেছেন, এই ঐক্যকে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই, তাহলে গাঠনিক শক্তি কথাটার মানে কি, তার তাৎপর্য কী, এবং কী করে সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে গাঠনিক শক্তি তৈরি হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াইয়ে, এবং মজলুমের ঐক্যের ভিত্তিতে যে গাঠনিক শক্তি গঠিত হয়েছে, যদি তাকে আমরা উপেক্ষা করি, আমরা খালি কথায় কথায় ইসলাম বললে আমরা কিচ্ছু অর্জন করতে পারবো না। কারণ ইসলাম ছিল প্রথম আরবে কাদের বিরুদ্ধে লড়াই করেছে, মক্কার যে অভিজাতদের বিরুদ্ধে লড়াই হয়েছিল। মক্কা বিজয় করতে হয়েছে নবীকে, আমার রসুলকে মক্কা বিজয় করতে হয়েছে মদিনা থেকে গিয়ে। এবং তিনি যখন গিয়েছিলেন মক্কাতে, তার পেছনে একটা উটনির পিঠে চেপে তার পেছনে ছিল একজন দাস, এবং তিনি মক্কার যখন দুয়ার খোলেন তখনও তারা ছিল সেখানে দাস। এটা ছিল দাসদের বিদ্রোহ। ফলে জালিমের বিরুদ্ধে বিদ্রোহ, এটাই হলো ইসলামের মর্ম কথা। আমি যখনই জালিমের পক্ষে থাকি, তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুত হই। ইসলাম শুধু আকিদার ব্যাপার না, ইসলাম শুধু নিয়ম কানুনের ব্যাপার না, ইসলাম শুধু পোশাক আকারের ব্যাপার না, ইসলাম শুধু আরব হওয়ার ব্যাপার না। ইসলাম হচ্ছে সেই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এটা যদি আমরা বুঝি, তাহলে 5ই মে কিন্তু আমরা বুঝব। 5ই মে কী ছিল? 5ই মে প্রথম ছিল এই যে আপনি যদি, আমি যে কেউ হই না কেন বাংলাদেশের নাগরিক, আমি যদি কোনো কথা বলতে চাই, যে তোমরা বলছো তোমরা একটা বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করো, তাহলে বুর্জোয়া গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিক্ষোভ করবার স্বাধীনতা। তাহলে তোমরা কি করেছো আমাকে? তোমরা আমাদের সঙ্গে দেখিয়েছো যে তোমরা সেই ন্যূনতম গণতান্ত্রিক যে নিয়ম নীতি, ন্যূনতম মানবাধিকারের যে নীতি, আমার যে কথা বলার অধিকার, আমার ক্ষোভ প্রকাশের অধিকার, তোমরা আমাকে সেখান থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো। আমি ঢাকা শহরে আমার কথা বলতে এসেছি, আমাকে গুলি করে, আমাকে হত্যা করে তোমরা পাঠিয়ে দিয়েছো এবং তামাশা করেছো আমি রং মেশে এখানে শুয়েছিলাম। তা আমি কেন এসেছিলাম ঢাকা শহরে? আমি এসেছিলাম কারণ আমি মজলুম, আমাকে তুমি স্বীকৃতি দাও নাই। আমি যে ভাষায় কথা বলি সে ভাষা শোনার ক্ষমতা তোমার নাই, কারণ আমি তোমার ভাষায় কথা বলি না, আমি আমার রসুলের ভাষায় কথা বলি, আমি ইসলামের ভাষায় কথা বলি, আমার ভাষা ভিন্ন। ফলে তোমার ভাষার মধ্যে আমার কোনো স্থান নাই, ফলে তোমার শহরেও আমার কোনো স্থান হয় নাই। দ্বিতীয়ত হলো এই যে আমি তোমার যে তথাকথিত
আন্তর্জাতিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থার অধীনে এখানে যে জালিম ব্যবস্থা গড়ে তুলেছ, সেখানে আমি গরিব থেকে গরিব হয়ে যাচ্ছি। আমার কোনো প্রকার ভরসা নাই ইহলোকে, আমার কোনো ভরসা নাই। আমি এই যে মজলুম, আমার একমাত্র যার নামের উপর আমি টিকে আছি তিনি হলেন আমার রসুল। তুমি তাকে পর্যন্ত অপমান করছো, আমার বুকের মধ্যে আঘাত দিচ্ছ। ফলে 5ই মের ঘটনা ছিল এটা একটা শ্রেণীর রাজনীতির অভিপ্রকাশ। এটা শ্রেণী রাজনীতির অভিপ্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ পর্যন্ত না আমরা যারা ইসলামের কথা বলছি, তারা যতক্ষণ পর্যন্ত না এই মজলুমের পক্ষে আমরা কথা বলতে না শিখব এবং জালিম এবং মজলুমের বিভাজনটা পরিষ্কার করে না বুঝবো,